সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। এছাড়া আরও বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে, আমি বিস্তারিত বলবো। জবাবে ইরানও বাহরাইন, কুয়েত কাটিয়েছে ইরান। এরই মধ্যে আমেরিকার রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানকে লেগেছে জাহাজের জট, দাম এবং এলএনজি গ্যাসের দাম বেড়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের স্টক মার্কেটে নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে। ইরানের উপরে আমেরিকা যখন নতুন করে এই হামলা চালাচ্ছে, তখন আমেরিকার একটি আদালত লেখিকা জিন ক্যারলকে $50 লাখ পরিশোধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই অর্থ পরিশোধের বিষয়টি স্থগিত রাখার আবেদন করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন নাকচ করে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে এখনই $50 লাখ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প তার এই নারী কেলেঙ্কারি এবং অর্থ পরিশোধের এই লজ্জার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে, নাকি একেবারেই কাকতালীয়? সে প্রশ্ন কিন্তু আসছে। সুপ্রিয় দর্শক, এখনকার ভিডিওতে আমি এই সমস্ত বিষয় নিয়ে একেবারে বিস্তারিত আলাপ করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। কোথায় কোথায় কে কীভাবে হামলা করেছে এগুলোর মোটামুটি আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, আমি শুরুতেই যেমনটি বলেছি, ইরান এবং আমেরিকার মধ্যে গত রাত থেকে বলা যায় যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়েছে। অনেক বড় বড় হামলা চালিয়েছে আমেরিকা ইরানের উপরে, এবং ইরানও তার পাল্টা জবাব দিয়েছে খুব শক্তভাবে। ইরান তো আগেই বলেছিল আমেরিকা একটা হামলা করলে আমরা দুইটা করব, তার মানে 1:2 হবে। সেখানে ইরান কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্দানের উপর হামলা চালিয়েছে। এই দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা। আগে হামলা চালাই মার্কিন বাহিনী। আমরা এ পর্যন্ত যুদ্ধে কখনোই দেখিনি যে ইরান আগে হামলা চালাচ্ছে। যা হোক, গত রাতে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে। তার আগে তো ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আজকে রাতে আবার হামলা হতে পারে এবং আমরা এই যুদ্ধ হয়তো চূড়ান্ত চুক্তি করব না এবং এর থেকে আমরা মুক্তি পেতে চাই। ইরানের নেতাদেরকে গালিগালাজ করেছেন, তিনি ক্যান্সার বলেছেন, সহিংস বলেছেন, আবর্জনা বলেছেন, প্রতারক বলেছেন, ইরানের নেতাদেরকে অসুস্থ বলেছেন। ডোনাল্ড ট্রাম্প সুস্থ, ডোনাল্ড ট্রাম্প খুব ভালো মানুষ, প্রতারণা করে না, ডোনাল্ড ট্রাম্প একদমই ধোয়া তুলসী পাতা ভালো মানুষ। এর বিপরীত কথা তো এরকমই থাকে মোটামুটিভাবে। যাই হোক, তো ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদেরকে এই সমস্ত গালিগালাজ করেছেন। আব্বাস আরাকচি কিন্তু একটা জবাব দিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেছেন যে আমরা ডোনাল্ড ট্রাম্পের এই গালিগালাজ, এই অশ্রাব্য অশালীন কথা দিয়ে তাকে জবাব দেব না, আমরা জবাব দেবো আমরা কাজ দিয়ে। তার মানে আমেরিকা হামলা চালাবে, আমরা তার বিরুদ্ধে জবাব দেবো। তো যাই হোক, আমেরিকা গত রাতে হামলা চালানোর পর ইরান জবাব দিয়েছে। আমেরিকা কোথায় কোথায় হামলা চালিয়েছে? আমেরিকা প্রধানত হামলা চালিয়েছে ইরানের দক্ষিণ অঞ্চল জুড়ে, অর্থাৎ পারস্য উপকূল তার আশপাশের এলাকা জুড়ে। যেমন আপনারা সবাই মনে হয় জানেন চবাহার সমুদ্র বন্দরের কথা। এই বন্দরটা একসময় ইরান এবং ইন্ডিয়া মিলে করেছিল। ইন্ডিয়ার একটা ইনভেস্টমেন্ট, সম্ভবত $100 কোটি এখানে বিনিয়োগ ছিল। পরবর্তীতে ইন্ডিয়া সম্ভবত এই চবাহার বন্দর থেকে বেরিয়ে গেছে, এখন আর তারা নেই ইরানের সাথে। যাই হোক, এই চবাহার বন্দরের উপর হামলা চালিয়েছে। চবাহার বন্দরের উপর হামলা চালানোর কি মানে থাকতে পারে? এখান থেকে তো জাহাজ চলাচল, কন্ট্রোল এগুলো করা হয়, বা বিভিন্ন দেশের জাহাজ ভেড়ে জাহাজ ছেড়ে যায় জেটি, বন্দর। তাইলে এখানে হামলা চালানো এটা কি সামরিক লক্ষ্যবস্তু হতে পারে? এরপরে লাবান দ্বীপ, ইরানের একটা লাবান দ্বীপ আছে। এই লাবান দ্বীপটা হচ্ছে হরমুজ প্রণালী থেকে পশ্চিম দিকে গেলে কেশম দ্বীপ আছে, তার থেকেও আর একটু পশ্চিমে গেলে এই লাবান দ্বীপ। লাবান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। খেয়াল করুন, তেল শোধনাগার। ইরানের গোলেস্তান প্রদেশের উত্তরাঞ্চলে, গোলেস্তান প্রদেশ, গিলান গোলেস্তান, এই গোলেস্তান প্রদেশের একটি রেলওয়ে ব্রিজে হামলা চালিয়েছে, ধ্বংস করেছে ব্রিজটা। বলা হচ্ছে ইরানি বিশেষজ্ঞরা ধারণা করছেন যে আমেরিকা মূলত হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলে, তাহলে উত্তরাঞ্চলে হামলা চালালো কে? এই হামলা চালিয়েছে ইসরায়েল। এবং আপনারা
হয়তো অনেকেই জানেন, আমি এর আগে ভিডিওতে বলেছি যে ইরানের উত্তর পশ্চিমাঞ্চল এই সমস্ত এলাকায় প্রধানত হামলা চালায় ইসরায়েল। তার সবচেয়ে সহজ সুবিধাজনক পথ হচ্ছে সিরিয়ার উপর দিয়ে গিয়ে, তুরস্কের ওই দিক দিয়ে গিয়ে আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে হামলা চালায় ইসরায়েল। অথবা এমন হতে পারে যে আজারবাইজানে ইসরায়েলের স্থায়ী ঘাঁটি আছে, সেখান থেকে হামলা চালায়। আজারবাইজানের সাথে কিন্তু ইসরায়েলের অসম্ভব রকমের সম্পর্ক। মুসলিম বিশ্বে আজারবাইজান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো মনে হয় ইসরায়েলের আর কারোর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তো এই আজারবাইজান থেকে হামলা চালিয়ে থাকতে পারে ইরানি বিশেষজ্ঞদের এমনই ধারণা। শুধু গোলেস্তান প্রদেশে একটি রেলওয়ে ব্রিজের উপর হামলা চালায়নি, তাবরিজ শহর খুব ইতিহাসে বিখ্যাত একটা শহর, ইরানের একেবারে উত্তর পশ্চিম অঞ্চলের শহর, উত্তর পশ্চিমাঞ্চল কোনায় আজারবাইজানের কাছাকাছি এই তাবরিজ শহরে হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে। এছাড়া ইরানের চবাহার সমুদ্র বন্দর, যেটা এই চবাহার বন্দরের শহীদ বেহেশতি টাওয়ার, এটা হলো জাহাজ চলাচল কন্ট্রোলের যে টাওয়ার, সেই টাওয়ারে হামলা চালিয়েছে এবং বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের আরেকটি দ্বীপ আছে আবু মুসা দ্বীপ। এই আবু মুসা দ্বীপ নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সাথে ইরানের টানাপোড়েন আছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করে মূলত পশ্চিমাদের উস্কানির কারণে যে এই আবু মুসা দ্বীপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। আরব আমিরাত এমনটা দাবি করে, কিন্তু এই দ্বীপটা পরিপূর্ণভাবে বহুদিন থেকেই ইরানের মালিকানায় রয়েছে। এই আবু মুসা দ্বীপের উপরেও আমেরিকা হামলা চালিয়েছে। এটা কিন্তু হরমুজ প্রণালী এলাকার একেবারে ধারে কাছে, কিন্তু সেই জায়গায় উত্তরপ্রদেশে যখনই হামলা হচ্ছে তখন কিন্তু সন্দেহের মাত্রাটা বেড়ে যাচ্ছে। এবং ইসরায়েল যদি এই হামলায় জড়িত থাকে তাহলে যুদ্ধের পরিসর কিন্তু আবার বেড়ে গেল। ওপাশে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার, এই রিফুয়েলিং ট্যাঙ্কার আবার যে ফিরে এসেছে, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল থেকে রিফুয়েলিং ট্যাঙ্কার সরিয়ে নিচ্ছে আমেরিকা। আবার যখন এই রিফুয়েলিং ট্যাঙ্কার এসেছে তার মানে অনেক বড় রকমের যুদ্ধ হবে, তো কোনো সন্দেহ নেই, এই ধারণা মোটামুটি করা যাচ্ছে। আমেরিকার পক্ষ থেকে বলাও হয়েছে যে যুদ্ধ আজকেই এখনই শেষ হয়ে যাচ্ছে না, কয়েকদিন লাগতে পারে, এমনকি কয়েক সপ্তাহ লাগতে পারে। তার মানে কয়েক সপ্তাহ যদি আরও যুদ্ধ হয় তার মানে একদম পরিষ্কার দুই পক্ষের ভেতরে বড় রকমের যুদ্ধ হবে। তাহলে প্রশ্ন আসছে যে এই যে 14 দফা সমঝোতা স্মারক সই হলো, তার ভিত্তিতে একটা চূড়ান্ত চুক্তি হওয়ার কথা ছিল, তাহলে কি এই চূড়ান্ত চুক্তি করবে না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকাল বলেছেন যে আমরা ইরানিদের থেকে মুক্তি পেলে এখন বাঁচি। তার মানে ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা ছুটোছুটি দৌড়াদৌড়ি করছে। তার মানে হচ্ছে যে এই যে চুক্তিটা বা এই যে যুদ্ধবিরতিটা করেছিল তারা কিন্তু মূলত ইরানের সাথে আবার কূটনীতির নামে, যুদ্ধবিরতির নামে প্রতারণা করলো এবং তারা মিথ্যা কথা বলে যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে নতুন করে আবার যুদ্ধ ফিরে আসলো। তো ইরান যে যুদ্ধবিরতিতে যেতে চাইছিল না তখন, তাহলে তাদের ডিসিশনটাই কিন্তু সঠিক ছিল। বিশ্ববাসীর চাপাচাপির কারণে ইরান যুদ্ধবিরতি করেছিল এবং এখন তারা, বিশেষ করে বিশ্ববাসী যারা এই যুদ্ধবিরতির ব্যাপারে কাজকর্ম করেছিল, তৎপরতা চালিয়েছিল, তারা বুঝতে পারছে আমেরিকা কি জিনিস। আমেরিকা আসলে যুদ্ধবিরতি চাই নাকি যুদ্ধবিরতির আড়ালে নতুন করে একটা বিরতি নিয়ে আবার ফিরতে চাই যুদ্ধে, একটা প্রমাণ হয়ে গেল। চবাহার বন্দরে যে হামলা চালিয়েছে আমেরিকা, সেখানে অন্তত 20টি বিস্ফোরণ ঘটেছে বলে জানা যাচ্ছে। আমেরিকা সবই হামলা চালিয়েছে, মূলত বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা। আর ইরানের আকাশে একটা ড্রোন পাঠিয়েছিল, MQ-9 রিপার ড্রোন। সেই ড্রোন ইরান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। আমেরিকার এই হামলার বিপরীতে ইরান কি কি ব্যবস্থা নিল সেটা আমরা একটু আলোচনা করি। ইরানের উপর হামলার পরপরই IRGC ঘোষণা করে যে তারা পাল্টা হামলা চালাবে এবং এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু করে। কুয়েতের আলী আল সালেম এবং আরিফজান এই দুটো ঘাঁটিতে, বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর পাশাপাশি বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটি এবং শেখ ইসা বন্দরে হামলা চালিয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, বিভিন্ন ফুটেজ ছড়িয়ে পড়েছে এরই মধ্যে, সেই ফুটেজে দেখা যাচ্ছে একেবারে ডাইরেক্ট বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে ইরানের মিসাইল। এছাড়া নতুন একটা বৈশিষ্ট্য যোগ হয়েছে এই গতকালকের হামলা পাল্টা হামলার ঘটনায়। সেটা হচ্ছে গত কয়েক মাস যাবৎ ইরান কিন্তু কাতারের উপর হামলা চালায়নি, কাতারে কোনো হামলা চালায়নি। গতকাল তারা কাতারেও হামলা চালিয়েছে। তার মানে ধরে নিয়ে যাচ্ছে যে কাতারের বিমান ঘাঁটি থেকে
মার্কিন বাহিনী ইরানের উপর হামলা চালিয়েছে, যার কারণে কাতারে ইরান হামলা চালিয়েছে। এরপরে হামলা চালিয়েছে জর্দানে। সৌদি আরবে ইরান কিন্তু কোনো হামলা চালায়নি, তার মানে ধরে নিয়ে যাচ্ছে যে সৌদি আরব থেকে আমেরিকা কোনো হামলা চালায়নি। জর্দানের মুওয়াফিক আল সালতি বিমান ঘাঁটি যেটা, ইরান সেখানে হামলা চালিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে। তবে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে বলে এখনও পর্যন্ত আমি খবর পাইনি। আমি এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত খবর পাইনি যে ইরান ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। কিন্তু এপাশে যখন ইরানের বিশেষজ্ঞরা ধারণা করছেন যে ইরানের উত্তর অঞ্চলে, বিশেষ করে গোলেস্তান প্রদেশের রেলওয়ে ব্রিজের উপরে এবং তাবরিজ শহরে যে